ময়নাতদন্তে ধর্ষণ হয়েছে কথাটা লিখতে বাধা এবং একই সঙ্গে 25 মিনিটে প্রমাণ লোপাট। এই মুহূর্তের আরও একটি বড় খবর, অত্যন্ত বড় খবর, বিগ ব্রেকিং নিউজ। আপনাদেরকে জানিয়ে রেখে আপনারা সকলে জানেন যে 9:45 নাগাদ হাসপাতাল কর্তৃপক্ষ ওই ছাত্রীর মৃত্যুর খবর জানে, কিন্তু পুলিশ জানে 10:10 বেজে। পুলিশকে খবর দেওয়া হয় 25 মিনিট দেরিতে। কিন্তু কেন 25 মিনিট দেরি, কি বলছে চিকিৎসক বিশেষজ্ঞরা? আপনাদেরকে জানিয়ে রাখি, বিশেষজ্ঞরা বলছেন যে এই 25 মিনিট প্রমাণ লোপাটের জন্য যথেষ্ট সময়, ধামাচাপা দেওয়ার জন্য যথেষ্ট সময়। এবং এই 25 মিনিট কাকে কাকে ফোন করা হয়েছিল, কেনই বা 10:52 বাবা মাকে ফোন করা হয়েছিল এবং সেখানে আত্মহত্যার কথা বলা হয়েছিল। অর্থাৎ কোথাও না কোথাও একটা প্ল্যানিং, ধামাচাপা দেওয়ার চেষ্টা, ঘটনাকে উড়িয়ে দেওয়ার একটা চেষ্টা, একটা বড় খবর। এবং একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি, ময়নাতদন্তে সন্দীপ ঘোষ অ্যান্ড কোম্পানিরা নাকি বলেছিলেন যে ধর্ষণ হয়েছে কথাটা না লিখতে, কিন্তু দুজন মহিলা চিকিৎসক তারা দাবি করেছেন যে এই কথাটা না লেখা থাকলে তারা ময়নাতদন্তের রিপোর্টে সই করবেন না, এমনটাই কিন্তু জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এবং সেই সঙ্গে তিনি বলেছেন সেই দুই মহিলা চিকিৎসককে কুর্নিশ সালাম জানাই। বন্ধুগণ, আপনারা জানেন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় বলেছেন যে খবর পাওয়ার পর 10:30 আমাদের কর্ডন প্লেস হয়ে গিয়েছে। তারপরে আর কি সেখানে কেউ ঢুকেছিল? ডিসি সেন্ট্রাল কিন্তু একেবারে বলেছিলেন না, ওর দাবি ওখানে যাওয়া সম্ভব নয়। ওখানে লাইন দিয়ে আমাদের লোকজন দাঁড়িয়েছিল, যে কেউ সেখানে ঢুকতে পারবে না। আপনাদেরকে জানিয়ে রেখে ইতিমধ্যেই হাইকোর্টে যে তথ্য পেশ করা হয়েছে সেখানে কিন্তু পরিষ্কার জানানো হয়েছে যে 9:45 নাগাদ মৃত্যু হয় ওই তরুণী চিকিৎসকের। 10:10 নাগাদ থানায় খবর পাই, কিন্তু এই 25 মিনিট প্রমাণ লোপাটের জন্য যথেষ্ট, যেমনটাই দাবি করছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। পুলিশ যতক্ষণে জেনেছে তার আগেই সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ চিকিৎসকেরা, উকিলেরা জেনে গিয়েছে ঘটনাটা। তারা কিছুক্ষণের মধ্যেই সেখানে হাজির হয়ে গিয়েছে। অর্থাৎ কোথাও না কোথাও একটা ধামাচাপা দেওয়ার চেষ্টা। অত্যন্ত বড় খবর। পরবর্তী খবরের জন্য অবশ্যই চ্যানেলে নজর রাখুন।